আসসালামু আলাইকুম। আজ আমনে মধ্যে মোরা এমন একটা পিঠা লইছি যেটা দেখতেও অনেক সুন্দর, বানাইতেও অনেক সোজা, খাইতেও কোনো অনেক মজা। হেইটা কোনো আর কোনো পিঠা না, হেইটা হইছে পাটি সাপটা পিঠা, যেটা আমাকে বরিশালে ভাষায় কয় পাটি সাপটা আর শুদ্ধ বাংলায় কয় পাটি সাপটা। এই পিঠাটা তো অনেক রকম ভাবেই বানান যায়, কিন্তু মোরা কিন্তু একটু সহজ ভাবেই বানাইতেছি। এই বানাইতে কিন্তু লাগবে আল্লা চাউল, যেটারে শুদ্ধ ভাষায় কয় আতপ চাল। চাউলটারে কিন্তু ভিজাইয়া কতক্ষণ রাখে দিছি। হেরবার কর মুখে এই চাউলটারে ভালো মতন কসলাইয়ে ধুয়ে লমু। চাউলটা তো হয়ে গেলে কর মুখে একটা চাল নিতে ডাইলে পানিটা সেকে লমু। পানিটা সেহা হয়ে গেলে পাড়ালামু চালগুলো গুঁড়ি করার লাগিয়া। চালগুলো আর খুলম ভালো মতন গুঁড়ি করে লইতে হইবে, জানি গুঁড়ির মধ্যে দানা দানা না থাকে। চাউলগুলারে কিন্তু চাইলেই আমরা মেশিনেও গুঁড়ি করতাম, কিন্তু পাড়ায় বাড়া চাউলের গুঁড়ির পিঠার মজাই কিন্তু আলাদা। কথা কইতে কইতে কিন্তু মুখো চাল বাড়া প্রায় শেষ। এখন মোরা কর্মকে এই চাউলের গুঁড়িগুলারে চাইলে লমু। পাটি সাপটা পিঠা বানানোর লেগে মোরা এই জায়গা লই লইছি আল্লা চাউলের গুঁড়ি, আর লইছি চিনি, আর লইছি খাঁটি গরুর দুধ। এখন এই সব কিছুর একলাগে ভালো মতন মিলাইতে হবে। প্রথমে করলাম কি, এই আতপ চাউলের গুঁড়িগুলারে লই লইলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিব আন্দাজ মতো চিনি, দিয়ে দিব খাঁটি গরুর দুধ, আর দিয়ে দিব আন্দাজ মতো নুন। এখন এই সব কিছুর একলাগে ভালো মতন হাত দিয়ে মিলাই এলাম। মিলাই না হয়ে গেলে হেবার কিন্তু এই কতটুকু সময় এরকম রাখকে দিতে হইবে। এই এরকম রাখকে হেবার কিন্তু মোরা গেছি যে কেলা গাছের ডেকা কাটতে। এখন আপনারা আবার ভাবতেই পারেন যে ডেকা দিয়ে কি করবো। পিঠা বাজার আগে যে খোলায় তেল দিতে হয়, সেই কিন্তু এই কেলা গাছের ডেকা দিয়ে দিতে হয়। মগো তো সবকিছু রেডি হয়ে গেছে। এখন কিন্তু এই বলছি মোরা পিঠা বাজার লেগে তেল দিছি, একলো দেখাইতে মনে নেই। এবার মোরা করলাম কি, 1 চামচ গোলা দিয়ে দিলাম এই করোর মধ্যে। এরপর করবো কি, একটা নাতায় দিয়ে দৌড় এই চাউলের গোলাটা চাইরো দিকে আস্তে আস্তে করে ঘুরাইয়ে কিন্তু লাগাই দিমু। এখন আপনারা আবার ভাবতেন যে মোরা করইটা এরকম ঘুরাইলাম কি লেগে, পিঠাটা জানি পাতলা হয়, হেলেগে কিন্তু মোরা করইটা এরকম চাইরো দিকে ঘুরাই লইছি। এবার করবো কি, একটা ঢাকনা দিয়ে ডাকে থুমু। কতটুকু পর মোরা এই ঢাকনাটা উড়াইয়া হলামু। আহারে এত বাপের লেগে কিছুই দেখা যায় না। যাই হোক, পিঠাটা দেখা যাইতেছে, দেখতেই কিন্তু মনে হইতেছে যে পিঠাটা হেদ হয়ে গেছে। এখন আস্তে আস্তে চারিদিক দিয়ে পিঠাটারে আলগা করে হেবার করবো কি, মোরা আস্তে আস্তে করে কিন্তু পিঠাটারে বড়া দিয়ে এলোমো। মোরা কিন্তু চামচ দিয়ে করছি, আপনারা চাইলে খুন্তি বা অন্য কিছু দিয়েও করতে পারেন। এখানে কিন্তু আপনারা দেখতেই পাইতেছেন পিঠার কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা কালার হয়েছে। এরকম করে কিন্তু আপনারা একটা করে ভাজছে নামাইয়া হলাইলেই কিন্তু আপনাকে পাটি সাপটা পিঠা রেডি। সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে আমাকে চ্যানেলে একটু সাবস্ক্রাইব করেন।